চিৎকার করে বিদীর্ণ করে দিল। আকাশ বাতাস একেবারে গর্জে উঠল শুভশ্রীর কণ্ঠস্বরে। ভানু বলে একটি চিৎকার, আর তার মধ্যে যে দৃশ্য দেখানো হলো, পাহাড় তোলপাড় করে হিমবাহ গুঁড়ো গুঁড়ো হয়ে যেন সুনামি শুরু হলো, আর তার মাঝখান থেকেই একটু একটু করে ট্রেলারের এগিয়ে চলা। তবে প্রশ্ন অনেক, ওই গোলাগুলির মধ্যে দেব একা কেন এরকম বিচ্ছিরি পরিস্থিতিতে রয়েছেন? তার সঙ্গে তার জীবনে ওই ধূমকেতু সিনেমায় কি ঘটেছিল? কে তুমি? তুমি কে? যখন ভালো করে দেব তাকিয়ে দেখল রুদ্রনীল ঘোষের দিকে, তখন অদ্ভুতভাবে একটা আওয়াজ মুখ থেকে বেরিয়ে এলো, ভানু। ভানু যে বেঁচে থাকতে পারে এটা কোনো প্রকারই সম্ভব না। গল্পটার মধ্যে এরকমটাই লুকিয়ে আছে। বর্ষিয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর গলায় শোনা গেল একজন মানুষ প্রতিদিন বারে বারে মরছে, আর সেই মানুষটার নাম ভানু। আর সঙ্গে সঙ্গে একটি আর্তনাদ দেবের কণ্ঠে। বোঝা যাচ্ছে না গল্প আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। আর তারপরেই চিরঞ্জিত চক্রবর্তী বলছেন সি ইউ, আর তারপরেই হৃদয় বিদীর্ণ করে আবার সেই গান, তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে? আবার দেব শুভশ্রীর বিবাহ লগ্নের ছবি, কিন্তু বিয়েটা তো আদৌ হয়েছে বলে আমার মনেই হচ্ছে না। কি হচ্ছে? গল্পটা কি বলতে চাইছে? তাই তো মনে হয়েছিল জীবনের সেই গান ভাবিনি দুদিনেই ফুরিয়ে যাবে। করুণ সুরে রুদ্রনীলের কণ্ঠে সংলাপ, তোকে কি দি বলতো? শুভশ্রী বললেন, আমি যেটা চাই তুমি সেটা কোনোদিনও দিতে পারবে না। কার মরদেহের ওপর ফুল দেওয়া হচ্ছে? কে আদর্শকে শত্রু মনে করছে? হঠাৎ করে স্ক্রিনে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে। আপনি বসে আছেন ইন্দ্রনাথ খাসনবিশ। ভানু সাধারণ জীবনযাপন করে পরিবারের কোনো দায়িত্ব পালন করতে পারেনি, কিন্তু এই খাসনবিশের নবরূপে তিনি অন্তরালে থেকে সেই পরিবারকে সমস্তভাবে খুশি করার চেষ্টা করছেন। দেবের এটা জীবনের শ্রেষ্ঠ অভিনয়। আবারও শুনেছি সিনেমাটা রিলিজ হবার পরে রুদ্রনীল ঘোষ হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারে। কেন রাজসাক্ষী হবার প্রশ্ন এলো? কেন শুভশ্রী বা রূপার চোখে জল? দিনের শেষে পশ্চিমেতে ডুববি যখন একা, বলে যা সব্বাইকে আর হবে না দেখা। জীবন দিয়ে ভালোবাসা, সেই ভালোবাসার অন্ত কি এইভাবেই হবে, নাকি আবার মা ফিরে পাবে সন্তানকে আর প্রেমিকা ফিরে পাবে প্রেমিককে?